আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা সুন্দর একটি গ্রামের দৃশ্য অঙ্কন করব। আর এই জন্য আমরা প্রথমে একটি পেপার এবং একটি সাইন পেন, একটি স্কেল এগুলোকে নিয়ে নিয়েছি। তো আমরা এখন প্রথমে 3টা ডট দিয়ে একটি ত্রিভুজ এঁকে নিলাম। আমরা এইখানে একটি লাইন দিলাম, এইখানে ডট দিয়ে এইখানে আরেকটি লাইন দিলাম, আমরা এইখানে যুক্ত করলাম। আমরা এই ত্রিভুজটাকে ভিতর দিয়ে লাইন দিয়ে একটি ছোট ত্রিভুজ করে নিলাম। আমরা এখন এইখান থেকে একটা লাইন দিলাম, আমরা এইখানে একটি ডট দিলাম, দিয়ে আমরা এইখানে আরেকটি লাইন দিলাম, ঘরের নিচের অংশ এঁকে নিব ঠিক এইভাবে। গ্রামের দৃশ্য আঁকা অনেক সহজ, শুধু সুন্দর করে একটি ঘর, সুন্দর করে একটি গাছ, এগুলোকে আঁকা শিখতে হবে। কারণ একটি গাছ আঁকতে পারলে অনেকগুলো গাছ আমরা আঁকতে পারবো, একটি ঘর আঁকতে পারলে আমরা অনেকগুলো ঘর আঁকতে পারবো। একটি ভি দিলাম, দিয়ে আমরা নিচে এই যে গাছের নিচের অংশ এঁকে নিলাম। এখন আমরা গাছের পাতাগুলোকে এইভাবে এঁকে দিচ্ছি। ঠিক গাছের পাতা যেমন দেখতে হয় এইভাবে আমরা গাছ এঁকে নিলাম। এখন আমরা স্কেলের সাহায্যে দূরের গ্রামের দিগন্ত রেখাটি সোজা করে নেব। আমরা যদি হাতে সরাসরি সোজা করে নিতে পারি তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যারা নতুন তাদের জন্য স্কেল ব্যবহার করা সমস্যার না। একটি নদী এঁকে নেব। নদীর পাড়ে ডবল লাইনটি এইভাবে এঁকে নিব। আমরা এখন দূরে একটি ঘর এঁকে নিব, ছোট ঘর। আমরা ঘরের নিচের দেওয়াল এঁকে নিচ্ছি এবং দরজা এঁকে নিচ্ছি, জানলাটাও এঁকে নিচ্ছি। এখন আমরা দূরের গ্রাম এইভাবে এঁকে নিব। আমরা এই পাশেও দূরের গ্রামটি সুন্দর করে এঁকে নিব। আমরা এখন ঘরের পাশে একটি মাঠ এঁকে নিব, ফসলের মাঠ। ঠিক এইভাবে আমরা ফসলের ড্রয়িংটা করে নিতে পারি। নৌকা এঁকে নিব। আমরা নৌকার ভিতরে নৌকার যে কাঠগুলো থাকে সেগুলোকে আমরা এইভাবে এঁকে নিব। আমরা এখন নৌকার নিচের অংশ এঁকে নিচ্ছি। আমরা এখন ঘরের পাশে কিছু ঝোপ এঁকে নিচ্ছি, গাছের ঝোপ। আমরা এখন একটি তাল গাছ এঁকে নেব, নদীর পাড়ে একটি তাল গাছ। তো এই হচ্ছে একটি ভি দিলাম, উল্টা করে আরেকটি ভিটাকে এখন এই জিগজ্যাগ দিয়ে আমরা তাল গাছ করে নেব।
এখন আমরা তাল গাছের নিচের লাইনটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেহেতু সাইন পেন দিয়ে দৃশ্য ড্রয়িং করি, তাই এক্সট্রা লাইনগুলো ইরেজ করা সম্ভব হয় না। আমরা এখন ঘরের সামনে আর একটি তাল গাছ এঁকে নেব। এই তাল গাছটি একটু বড় করে, অর্থাৎ ভিটা আরও বড় হবে। ঠিক এইভাবে। এখন তাল গাছের নিচের অংশ এঁকে নিচ্ছি ঘরের পাশে। এখন আমরা তাল গাছের যে গায়ে যে লাইনগুলো থাকে এগুলোকে আমরা দিয়ে নিচ্ছি। একটি সূর্য এঁকে নেব ঠিক এইখানে। আমরা সূর্যের এই রশ্মিটাকে এইভাবে ডট ডট দিয়ে এঁকে নিতে পারি। বন্ধুরা, আমাদের এই দৃশ্যটি ড্রয়িং করা প্রায় শেষ। আজকের এই দৃশ্যটি কেমন লাগলো? ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।